আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় মুসলিম শিক্ষার দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল ইবাদত হলো কোরবানি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ঈদুল আজহার দিনে পশু কোরবানির চাইতে প্রিয় কোনো আমল আল্লাহ তাআলার কাছে নাই। এটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কুরবানি করেছেন, আমাদেরকেও কুরবানি করতে উৎসাহিত করেছেন এবং এটিকে আল্লাহ তাআলা ইসলামের অন্যতম একটি নিদর্শন বলা হয়েছে। ইসলামের অন্য সাধারণ আমলের চাইতে ইসলামের নিদর্শন যে সমস্ত আমলগুলো, সেগুলোর গুরুত্ব অনেক বেশি। প্রিয় দর্শক, করোনার এই বছর কোরবানির রূপরেখা কেমন হওয়া উচিত এ নিয়ে অনেক প্রশ্ন এসেছে। কোরবানির পশুর হাট আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকি হতে পারে, সেক্ষেত্রে এর বিকল্প কি হতে পারে? অনেকে দাবি তুলেছেন যে এই বছর কোরবানি না করে কোরবানির টাকা গরিব দুঃখীদের দান করে দিলে তাদের বেশি উপকার হবে, কারণ করোনাকালীন এই সময়ে অনেক মানুষ অর্থ কষ্টে ভুগছেন। আবার অনেক ভাই বোন রয়েছেন যারা প্রতি বছর স্বাভাবিকভাবে কোরবানি করতেন, কিন্তু এই বছর অর্থ সংকটের কারণে তারা কোরবানি করতে পারছেন না। তাদের জন্য করণীয় কি হতে পারে? অনেক প্রবাসী রয়েছেন এমন কোনো জায়গায় তারা বসবাস করছেন যেখানে কোরবানি করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে, নিরাপত্তার কারণে বা আইনি কারণে। তারা তাদের কোরবানির দায় থেকে কিভাবে মুক্ত হবেন, এই সকল বিষয় নিয়ে আমরা অতি সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুরুতে চলুন আসি কোরবানির পশুর হাট নিয়ে। কোরবানির পশুর হাট নিয়ে বেশ জোরে সোরে কথা চলছে। কেউ কেউ এই দাবি তুলছে যে এবছর কোরবানির টোটালি বন্ধ থাকুক সারা দেশে, কারণ করোনাকালীন এই সময় কোরবানির পশুর হাট বসলে সেখানে মানুষের সমাগম হবে, তার মাধ্যমে করোনা ভাইরাস বিস্তার হতে পারে। এর অজুহাতে কোরবানিকে সম্পূর্ণরূপে এই বছর বন্ধ রাখার দাবি তুলেছেন। এই দাবি সম্পূর্ণই হাস্যকর এবং অযৌক্তিক। তার কারণ হলো, প্রথমত এটি মুসলিমদের এমন একটি ইবাদত যা বছরে একবার হয়ে থাকে এবং এর সাথে এদেশের প্রতি সকল মুসলিমদের সম্পর্ক কোনো না কোনোভাবে রয়েছে। অনেক অভাবী গরিব মানুষ রয়েছে যারা বছরের এই সময়টাতে একটু গোস্ত খাবার সুযোগ তারা পায়ে থাকে। এর চাইতেও বড় কথা হলো যে এদেশের অনেক মানুষ আছে কোটি কোটি টাকা ইনভেস্ট করছেন পশুর পেছনে এবং এই একটা মৌসুমে পশু বিক্রি করে তারা সারা বছরের জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। তাহলে একদিকে এটি ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, মুসলমানদের গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আবার গরিব দুঃখীদের বিষয়টি রয়েছে, পশু ব্যবসায়ীদের জীবিকার বিষয়টি রয়েছে। সব মিলিয়ে কোরবানিকে সম্পূর্ণরূপে বন্ধ রাখার দাবি এটি সম্পূর্ণরূপে হাস্যকর এবং অযৌক্তিক একটি দাবি। আবার কেউ কেউ দাবি তুলছেন যে এবছর পশুর হাট অন্যান্য বছরের মতো না থেকে ভার্চুয়ালি বা অনলাইনে পশুর হাট বা পশু কেনাবেচা করা হোক। এই দাবিটি সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়া না গেলেও আমাদের দেশের বাস্তবতায় এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। গ্রাম অঞ্চলে সাধারণ মানুষ যারা অনলাইনে কেনা বেচার কিছুই বোঝেন না, তারা এইভাবে পশু কেনা বেচা তাদের জন্য অনেক কঠিন হয়ে পড়বে। আমাদের এই ক্ষেত্রে প্রস্তাবনা হলো যে বড় বড় শহরগুলোতে পশুর কোনো হাট না বসে সেগুলোতে অনলাইনে পশু কেনা বেচার সিস্টেম যদি রাখা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা অনেকখানি সুরক্ষিত থাকবো ইনশাআল্লাহ। আর গ্রাম অঞ্চলে অন্য বছরের মতো পশুর হাট বসলো, কিন্তু সেখানে অবশ্যই স্বাস্থ্যবিধিগুলোকে খুব ভালোভাবে যদি মানা হয় সেই বিষয়গুলো খেয়াল রাখা যেতে পারে। সকাল বিকাল দুপুর সন্ধ্যা এইভাবে 3-4টি সময়ের ভিত্তিতে মানুষ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্দিষ্ট সংখ্যক মানুষ সেখানে পশু দেখতে যাবে এবং পশু কিনে চলে আসার পর পরবর্তীতে আরও কিছু সংখ্যক মানুষ যাবে। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণের ভিতরে মানুষ আসা যাওয়া করবে, এর বেশি লোক সমাগম করবে না একসাথে। এইরকম শৃঙ্খলা মেনটেন করেও কিন্তু স্বাস্থ্যবিধি রক্ষা করা যেতে পারে। এরপরে আসি কোরবানির পশুর জন্য আমাদের যে টাকা বা বাজেট রয়েছে সেটা দিয়ে পশু কোরবানি না করে আমরা যদি দান করে দিই, তাহলে তাতে পশু কোরবানির জিম্মাদারি থেকে আমরা মুক্ত হতে পারবো কিনা, এই বিষয়ে একেবারে পরিষ্কার এবং সরল উত্তর হলো কোনোভাবেই পশু কোরবানির বিষয়টি বাদ দিয়ে বা দায়টি থেকে আমরা কোনোভাবেই মুক্ত হতে পারবো না যদি আমরা পশু কোরবানির টাকা দান করি। অনেকেই এই দাবিটি প্রতি বছরই করে থাকেন। গত বছর আমরা দেখছি বন্যা বা বিভিন্ন অজুহাতে কয়েকজন নায়ক নায়িকা বলছেন যে তারা কোরবানি না দিয়ে তারা সেই টাকা গরিবদের মধ্যে বা দুস্থ মানুষদের মাঝে দান করে দিবে। প্রায় বছর দেখা যায় যে
কোরবানির সময় বন্যা চলছে, তখন বলা হয়েছে যে কোরবানি না করে ত্রাণ দিয়ে দেওয়া হোক টাকা দিয়ে। আসলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক রকমের প্রয়োজন আছে। এক প্রয়োজনের খাতিরে অন্য গুরুত্বপূর্ণ আরেকটা প্রয়োজনকে বন্ধ করে আমরা কিন্তু সেটা প্রয়োজন পূরণ করতে পারি না। ধরুন, গরিব দুঃখী বা অভাবগ্রস্ত মানুষকে আপনি কোরবানির টাকা দিতে চাচ্ছেন, কিন্তু আদৌ তো কোরবানি বন্ধ করে কেন সেটা দিতে হবে? কোরবানি আপনার জন্য যেমন বাধ্যতামূলক, একইভাবে আপনার দুস্থ মানুষদের খাদ্য দান করা, তাদের অর্থ দান করা, সেটাও তো বাধ্যতামূলক। সেটাও তো ইসলামী ফরজ। সুতরাং এর কোনোটিকেই আপনি বাদ দিতে পারবেন না, বরং সেটার জন্য আমরা অর্থের ব্যবস্থা করে থাকি। করোনাকালীন এই সময় আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় অনেক কাজ চলছে। কোনো কাজের জন্য থেমে থাকছে না। বিশেষ করে জরুরি কাজগুলো সবই চলছে। কুরবানি একজন মুসলিমের কাছে গুরুত্বপূর্ণ একটি কাজ, জরুরি একটি কাজ। ৩. করোনাকালীন এই সময়ে গরিব অসহায়দের দান করবেন, সহযোগিতা করবেন, সেটা যেমন তার দায়িত্ব। কোরবানি করবেন, সেটাও একটা দায়িত্ব। এছাড়াও কোরবানির সাথে সাথে গরিবের স্বার্থ জড়িত রয়েছে, ব্যবসায়ীর স্বার্থ জড়িত রয়েছে। কোরবানির গোশতের সবচেয়ে বড় অংশ বরং গরিব এবং অভাবী মানুষের মধ্যে বন্টন করা হয়। এর মাধ্যমে তাদের পুষ্টির যোগান হয়ে থাকে, আমিষের যোগান হয়ে থাকে, তাদের গোশত খাবার যে একটা প্রয়োজন রয়েছে, শখ রয়েছে, সেটা পূরণ হয়ে থাকে। অতএব কোরবানি বন্ধ করে গরিবদেরকে কোরবানি সে টাকা দান করা যে দাবি প্রতি বছরই তোলা হয়ে থাকে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে এইভাবে যদি কেউ দান করে দেন কোরবানির টাকা, তাহলে তার কোরবানি দেওয়ার যে দায় রয়েছে, আমল রয়েছে, জিম্মাদারি রয়েছে, সেটি থেকে তিনি কোনোভাবেই মুক্ত হতে পারবেন না। তৃতীয়ত আরেকটি প্রশ্ন হলো, অনেকেই অন্যান্য বছর কোরবানি দিয়েছে, কিন্তু করোনাকালীন এই সংকটের বছরে অর্থের অভাবে ভুগছেন, তারা কোরবানি দিতে পারছেন না। তাদের জন্য করণীয় কি? এর উত্তর হলো, তারা এই বছরেই কোরবানি দিবেন না। ইসলামী শরিয়া কাউকে তার সাধ্য না থাকলে জোর করে কোরবানি দিতে বাধ্য করছে না। আমরা অনেকে কোরবানিটাকে সামাজিক মর্যাদার বিষয় মনে করি। এটি সম্পূর্ণ ভুল ধারণা। আল্লাহ তাআলা কোরবানিকে সামাজিক মর্যাদা হিসেবে আমাদের জন্য নির্ধারণ করেননি, বরং এটি আমাদেরকে ত্যাগ হিসাবে আমাদের জন্য নির্ধারণ করেছেন। এটি একটি ত্যাগের আমল, এটি সামাজিক মর্যাদার আমল নয়। যদি সামর্থ্য না থাকে, আমরা এবছর কোরবানি করব না। যে ব্যক্তি সামর্থ্য থাকাকালীন সময়ে ইবাদত করেছে, তার সামর্থ্য চলে যাওয়ার পরে তিনি যদি ইবাদত করতে নাও পারেন, আল্লাহ তাআলা তাকে সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যার কারণে মন খারাপ করার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুক, সে দোয়াই আমরা করব। সর্বশেষ প্রশ্ন হলো, অনেক প্রবাসী ভাই বোনেরা রয়েছেন এমন কোনো জায়গায় যেখানে হয়তো এই বছর তারা কোরবানি করতে পারবেন না, নিরাপত্তার নির্দেশনার কারণে, অথবা তারা সেখানে আইনি কোনো জটিলতার কারণে, বা যে কোনো কারণেই তারা সেখানে কোরবানি করতে পারছেন না। তাহলে তাদের করণীয় কি? এর উত্তর হলো, তাদের করণীয় হলো, তারা নিজ জায়গায় কোরবানি করতে না পারলে তাদের পক্ষ থেকে দেশে কোনো জায়গায় অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ব্যক্তিকে দিয়ে তিনি দায়িত্বটি পালন করে নেবেন ইনশাআল্লাহ, এবং সে মাংস গরিবদের মাঝে বিতরণ করে দিবেন। বেশ পালন হয়ে যাবে, সেখানে অর্থ পাঠিয়ে দিলেই হবে। তাহলে তিনি দেশের যে কোনো জায়গায় অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে কোরবানি করতে পারবেন। কারণ আর্থিক ইবাদত গুলো নিজে করতে না পারলেও অন্য কারো মাধ্যমেও করা যেতে পারে। তারপরেও আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলটি করতে হবে যাদের সামর্থ্য আছে তাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে করোনাকালীন এই সংকটেও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, আমিন। তাহলে প্রিয় দর্শক, এভাবেও কিন্তু আমরা কুরবানি করার যে দায় বা জিম্মাদারি সেটা থেকে মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। এমনকি দেশেও যারা আমরা বসবাস করছি, আমরা এই বছর কেউ যদি মনে করি আমি এমন কোনো জায়গায় আছি যেখানে কোরবানি করাটাকে নিজের জন্য বা নিজের পরিবারের জন্য সেফ মনে হচ্ছে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।